থানা থেকে সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নিতে এমন হামলা। বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় ঘটে এ ঘটনা। ভাঙচুর করা হয় থানা ভবনের জানালার গ্লাস, পুলিশ পরিদর্শক কক্ষের ল্যাপটপ ও চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় কমপক্ষে 20 জন। পুলিশ জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বালুমহালে ট্রাক থেকে চাঁদা নেয়ার অভিযোগে সোহেল ও বেলাল নামে 2 যুবককে আটক করেন তারা। পরে তাদের 1 মাস করে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। সাজা দেয়ায় থানায় হামলা করে তাদের ছাড়িয়ে নেয় তাদের পক্ষের লোকজন। ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে ফেসবুকে পোস্ট দেন এনসিপি নেতা সার্জিস আলম। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান ডিআইজি। দুষ্কৃতিকারীরা কিছু লোকজন চাঁদা আদায় করছিল এবং সংবাদ পেয়ে তখন ইউনূস সাহেব এবং ওসি সাহেব ঘটনাস্থলে গিয়ে ওখানে উপস্থিত সকলকে চাঁদা আদায় সহ যে কোনো ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। এরপরে পাথর কোয়ারি যারা ইজারা নিয়েছেন তাদের সাথে ওনাদের কয়েকবার মিটিং হয়েছে এই সংক্রান্ত, যাতে কোনো এই চাঁদা আদায়ের ব্যাপারটা ওনাদের উপরে এসে যায়, ওনারা যাতে এটা মনিটর করে। তবে বালুমহালের ইজারাদারের অভিযোগ, ওই দুজনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান তিনি। আমরা থানায় গিয়ে আমরা আমাদের কর্মচারীকে ছাড়তে নিয়ে গেছি, যায় দেখি যে সেখানে নাই। পরে আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আমাদের যেহেতু দুজনকে নিয়ে আসা হয়েছে তারা কোথায়। পরে ওসি সাহেব আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাদেরকে কোনো কথা বলার সময় না দিয়ে, আপনারা থানার ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন আমরা নিরস্ত্র, আমরা তো কোনোভাবে আমরা খালি হাতে ওখানে গেছি। আমরা জেলা প্রশাসক বলেন, নিয়মের বাহিরে গিয়ে পাথর উত্তোলন ও চাঁদাবাজি করায় দুজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এখানে বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা, তারপরে রিসিপ্ট দেওয়া, ব্যানার টানানো, এইটার সাথে এই পাথরকারীর কোনো সম্পর্ক নাই। এটা যেটা করতেছে সম্পূর্ণই ভিত্তিহীন। ওই বাহিরে গিয়ে চাঁদা তোলা, স্লিপ বানানো, তারপরে ব্যানার বানিয়ে গাড়ি আটকিয়ে বাঁশ দিয়ে গাড়ি আটকায় তারপরে চাঁদা তোলা 1000 টাকা 500 টাকা, এটার সাথে কোনো সম্পর্ক নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।